আসসালামু আলাইকুম। তো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নতুন একটা আপডেট ভিডিওতে সকলকে স্বাগত। তো সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সর্বশেষে আমাদের যে প্রথম ধাপের পরীক্ষা অর্থাৎ রংপুর, সিলেট এবং বরিশাল বিভাগের যে প্রথম ধাপের পরীক্ষা সেটা কিন্তু 1 ডিসেম্বর তারিখেই অনুষ্ঠিত হচ্ছে এবং এটার সত্যতা কি এই বিষয়টা নিয়ে কথা বলবো। তারপর অ্যাডমিট কার্ডের বিষয়, তারপর দ্বিতীয় তৃতীয় ধাপ এবং সর্বশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো এখন কিভাবে শেষ মুহূর্তে পড়াশোনা করবেন এই বিষয়টার নামে আজকে এই মুহূর্তে কথা বলবো বা এই ভিডিওতে। তো একটু আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মাহবুব রহমান তুহিন স্যার জানিয়েছেন যে প্রথম ধাপের যেই পরীক্ষা যেটার সম্ভাব্য ডেট দেওয়া হয়েছিল চূড়ান্ত তারিখ সেটা 1 ডিসেম্বর এবং সেই 1 ডিসেম্বর তারিখের যেই অ্যাডমিট কার্ড অর্থাৎ প্রথম ধাপের পরীক্ষা অ্যাডমিট কার্ড সেটা কিন্তু 25শে নভেম্বর থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এই তথ্যটা নিশ্চিত করেছেন কিছুক্ষণ আগে। তো তার মানে নিশ্চিত হওয়া যাচ্ছে যে প্রথম ধাপের পরীক্ষা কিন্তু 1 ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা এই 25শে নভেম্বর থেকে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওই দপ্তর থেকে কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন dpe.teletalk.com.bd থেকে। আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ফুল প্রসেস কিন্তু গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিও দেখে আপনারা দেখে নেবেন। তো এটা গেল হচ্ছে প্রথম ধাপের পরীক্ষা। আসলে এই প্রথম ধাপের পরীক্ষা 1 ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হবে কিনা এই বিষয়ে আসলে অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে। তো সর্বশেষে কিছুদিন আগ পর্যন্ত আসলে অনেকে অনেক কথা বলতেছিলেন যে হবে কি হবে না এবং অনেকে আসলে অনেক খারাপ ভাষায় কথা বলছেন যে এই পরীক্ষাটা আসলে 1 ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হবে না। কিন্তু আমি বারবারই কিন্তু বলে আসছিলাম যে এই প্রথম ধাপের পরীক্ষা সেটা 1 ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রায় 98, 99 এমনকি 100%-এর কথা বলছিলাম। তো অনেকে আসলে এটা নিয়ে অনেক খারাপ ভাষায় কথা বলছিলেন। তো সকলের কথা ভুল প্রমাণিত হয়ে সর্বশেষে কিন্তু আমি যেটা বলছিলাম বা যেভাবে অ্যানালাইসিস করেছিলাম সেভাবেই কিন্তু প্রথম ধাপের পরীক্ষাটা হয়ে যাচ্ছে আর কি, অর্থাৎ একটা ধাপে আছে। তো এটা গেল হচ্ছে আমাদের প্রথম ধাপের পরীক্ষা। সুতরাং আমি প্রথম ধাপেরটা শেষ করি, তারপরে দ্বিতীয় এবং তৃতীয় ধাপ আসতেছে। তো প্রথম ধাপে যেহেতু পরীক্ষার আর বেশি দিন নাই, যদি 1 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয় তার মানে আজকে হচ্ছে 20 তারিখ আর খুব বেশি দিন 8, 9, 10 দিন সময় আছে। তো এই টাইমটাতে আপনারা মডেল টেস্ট দেওয়া সম্পূর্ণটা অফ করে দেন। এখন মডেল টেস্ট দিয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজনই নাই। এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে জাস্ট যেই প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা বিগত বিসিএস পরীক্ষায় আসে বা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসে, যেই প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি সেই জানা প্রশ্নগুলোই আপনারা বারবার করে রিভিশন দেন। কোনো ধরনের মডেল টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ খামোখা সময় নষ্ট। কারণ মডেল টেস্টে যে ধরনের প্রশ্ন আসে ওই ধরনের প্রশ্ন আসলে আসার সম্ভাবনা একদম 2%ও না। সুতরাং খামোখা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। ওই প্রশ্নগুলো বারবার রিভিশন দেন, শুধু প্রশ্ন ব্যাংক আর যেই প্রশ্নগুলো আসার চান্স সবচেয়ে বেশি, আপনি নিজেও জানেন যে কোন প্রশ্নটা আসতে পারে বা না আসলেও প্রাইমারি শিক্ষক নিয়োগের ওই প্রশ্নটাই হবে না, এমন কিছু প্রশ্ন থেকে যায় কিন্তু। তো ওই প্রশ্নগুলো বারবার রিভিশন দেন, ঠিক আছে? তো ওইটা গেল। তার মানে পরীক্ষার তারিখ, অ্যাডমিট কার্ড, প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতির বিষয়টা আমি বললাম। এখন আমরা আসি হচ্ছে এই দ্বিতীয় ধাপের পরীক্ষা এবং তৃতীয় ধাপের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। তো যেহেতু প্রথম ধাপের পরীক্ষা 1 ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হচ্ছে এবং যেটা হওয়ার কথা ছিল 24শে নভেম্বর, তো ওই তারিখটা যেহেতু চেঞ্জ আসছে তার মানে এই পরীক্ষাটাও কিন্তু হালকা কিছুদিন পিছাইতে পারে, দেখা গেল 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম। তো দ্বিতীয় ধাপের পরীক্ষা হওয়ার সম্ভাব্য ডেট ছিল জানুয়ারির শেষের দিকে, কিন্তু সেটা কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 24 সালের ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে অনুষ্ঠিত হতে পারে খুব সম্ভবত, আমার অ্যানালাইসিস যেটা বলে। আর হচ্ছে এই দ্বিতীয় ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার যদি মাঝামাঝিতে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে তৃতীয় ধাপের পরীক্ষাটা মার্চের শেষের দিকে চলে যাবে, একদম শেষের দিকে, হয় মার্চের শেষের দিকে না হলে এপ্রিলের শুরুতে। এই টাইমটাতে কিন্তু এই তৃতীয় ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে। এভাবেই কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। তো আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করি, অনেকেই চিন্তা করতেছিলেন যে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপের পরীক্ষার তারা বেশি সুবিধা পাইল কিনা। আসলে এখানে সুবিধা অসুবিধার কিছু নাই। প্রথম ধাপের পরীক্ষার্থীরা কম সুবিধা পেল এমনটাও না, কারণ হচ্ছে আপনাদের যেই পোস্টগুলা বা এলাকা ভিত্তিক কিন্তু পরীক্ষা। সুতরাং এই রংপুর, সিলেট এবং বরিশালের যে পরীক্ষার্থীরা সকলেই কিন্তু একই সুযোগ পাইছে আর কি। এদের হিসাব আলাদা, ওদের প্রশ্ন হবে অন্য ধরনের, পরীক্ষার ডেটও অন্যরকম। সুতরাং সবাই যদি এরা যদি সুবিধা পায় সবাই সুবিধা পাচ্ছে, এরা যদি কম সুবিধা পায় সবাই কম সুবিধা পাচ্ছে। কিন্তু এখানে মেন যে ফ্যাক্টটা কাজ করবে সেটা হচ্ছে এখানে যারা আসলে প্রিপারেশান যাদের ভালো তাদের সমস্যা নাই, কিন্তু যাদের প্রিপারেশান একটু কম ছিল, যারা চিন্তা করছিল যে আসলে পরীক্ষা কিছুদিন পিছালে আমি আমার প্রিপারেশানটা একটু ঝালাই করে নিতে পারতাম, তাদের জন্য একটু অসুবিধা। কিন্তু কিচ্ছু করার নাই, এখন প্রিপারেশান যদি থাকেও কমও থাকে তারপরেও আপনারা এখন শুধুমাত্র
ওই বিগত বছরের প্রশ্নগুলো এখানে পড়ে যান, আশা করি ওইখান থেকে আসার সম্ভাবনা বেশি। এবং সাথে সাথে বিসিএসের যেই প্রশ্নগুলো সেগুলো বিসিএসের কঠিন প্রশ্নগুলো দরকার নেই, মিড রেঞ্জের যেই প্রশ্নগুলো, অ্যাভারেজ যে প্রশ্নগুলো হয়ে থাকে। কারণ প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষাটার যে প্রশ্নের ধরন বা প্রশ্নের প্যাটার্নটা এটা কিন্তু একদম মিডিয়াম, একদম কঠিনও না, একদম সহজও না, একদম মিডিয়াম রেঞ্জের প্রশ্ন হয়। সুতরাং একদম হাইয়েস্ট নম্বর রাখার চেষ্টা করবেন আশা করি, ইনশাআল্লাহ সকলে ভালো কিছু করবেন। সকলের জন্য দোয়া থাকলো। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, কারণ এখন তো যেহেতু প্রাইমারি পরীক্ষা চলতেছে, কিছুদিন পর আমাদের এনটিআরসি, তারপরে হচ্ছে বিসিএস এর সার্কুলার 46 আমাদের A to Z আমরা চাকরির অ্যানালাইসিস সাথে প্রস্তুতি সমস্ত কিছু কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তাই সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ আছে, ওইখানে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো ওইখানে গিয়ে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপটাও লাইক এবং জয়েন হবেন, এবং সেখানে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু সেখানে আমরা জানিয়ে দিই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া থাকলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।